কথায় আছে না, প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। তো এই কথাটা আসলে সত্য। এটা মূলত কেকের বিজনেসের ক্ষেত্রে আমি মনে করি সব থেকে বেশি প্রযোজ্য। কেননা একটা কেক যদি আপনার ক্লায়েন্ট প্রথমে দেখে ভেবাচাকা খেয়ে যায়, মানে আপনার কেকের ডেকোরেশন যদি খুব একটা ভালো না হয়, তাহলে সে কিন্তু নেক্সট টাইম আপনার কাছে কেক অর্ডার করবে না। কারণ হচ্ছে হ্যাঁ, এখন সবাই কেক নেয়, কেক খায়, জাস্ট কোনো অকেশন ছাড়াই কেক খায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কেক অর্ডার করা হয় কোনো কিছু উদ্দেশ্য করে, হয়তো বার্থডে, অ্যানিভার্সারি আছে, এনিথিং, যে কোনো কিছু। তো সেক্ষেত্রে যখন মানুষ একটা কেক নিবে, সবাই ছবি তুলবে, পোস্ট করবে, সবাই চায় যে কেকের লুকটা আসলে সুন্দর হোক। এখন আপনার কেকের ডেকোরেশন যদি 50-50 হয়, কেউ নিবে না ভাই। যত যাই করেন আপনি, আপনার জীবন তেনা করে দেন, আপনি কেকের টেস্ট অনেক বেশি হাই করে ফেলেন, কোনো লাভ নেই। ডেকোরেশনে ভালো ফোকাস করতে হবে, তারপরে আপনি ফোকাস করবেন টেস্টের উপরে। আমার মতে কারোই কেকের ডেকোরেশন, বাজে ডেকোরেশন নিয়ে বিজনেস শুরু করা উচিত না। আপনি যখন একটা ভালো ডেকোরেশন করতে পারবেন, তখনই আপনি বিজনেস স্টার্ট করবেন। তার আগে আপনি বাসা বানিয়ে জাস্ট খান, সেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি আশেপাশে আন্টিদের কাছে বিক্রি করতে পারবেন, কম দামে সেল করবেন, তারা জাস্ট কম দামে একটু টেস্ট নিবে, কিন্তু দ্বিতীয়বারও তারা নিবে না। তারা যখন তাদের কোনো বার্থডে বা কোনো ভালো একটা প্রোগ্রাম থাকবে, তারা ঠিকই কোনো বেকারি থেকে কেক আনবে বা ভালো কোনো বেকার থেকে কেক অর্ডার করবে। সো কি দরকার ভাই নিজের বিজনেসটা নষ্ট করার? প্রথমেই আগে একটা ভালো ডেকোরেশন শিখুন, তারপর বিজনেস করুন।